थानाय सालकिसा सिगां महाराजा बीर बिक्रमनि जे बारदे आसायमानि सालो चिनि ताकुक सन्जित रुपिनि जों फेरांनांगै लांमा आरिमानि ओ आरिमानि बिरिगुदास गामिवो बिनि गामि हिंके सिनाय गामि बिनि नुखंगन जोंतिनि फाय काब्रिज खालायजाक नगर निउस मांप्लिन बखाक्तै ताबो गबनो लुकरंनि सुमुङा जायजाक के ओ डॉक्टर जे डिपार्टमेंट कारेन्टनि जे डॉक्टर मंत्री रक बबाके सामुं खलायरि तनखा बिनि प्रायनो बिनि रां माया रक तंखो बेतन रक बरक प्रायनो 5 मास निदा बुसुगो माया हनै खनावो चिनि ताकुक सन्जित रुपिनि तिनि अबन सुमुं लुकरंनि थाने आसायजा बिनि नुखुंगो बुसा खरंनै तंगो बुसा खरंनै तंमन बिसिंगो ब खरकसा आजिनाय बरक हंगै सिनि सन्जित रुपिनि आजिनाय बरक हंगै चामुं नं आजिनाय बुसा बोतिरनो कल कतर खलायरनाय ब मामांसे नुखंगो बेबागनो ब मामांसे आजिवै तंनाय ओ आजिनाय बरक से ताबुक लांमा आरि थांगा हंके साबो ताबुक नुखंनो संजानाय आबो ताबुक सुंगा जायजा बरंनि नुखंगो ताबुक सानो जत लुकरकनो जे कारेन्ट डिपार्टमेंट जे मंत्री रक बनो बंनि नुखंगो जे कुनु सेबुक मारनाय चाकरि रक फनो नै खरांथि सै तंलायखिया अबन ताबुक मादे मानो आबो ताबुक लुकरकनि सुमुं ताबुक आसायजाक गनरक तिनिनि मांप्लिक नाय तंनाय रक कमेन्ट बिसिंथि संहदे नाय तंनाय रंनो जतना हामबाय खुलुमका ওইদিকে যে সাইডে ঘটনা হয়েছে এটা যেমন হয়েছে বিগুদাসপাড়াতে পাওয়ার আসলো না তখন আমাদের বিগুদাসপাড়ার থেকে আমাদের অফিসে কল আইছে যে ওই পাড়াতে কারেন্ট নাই কারেন্ট হয়েছে তো আমাদের স্টাফ অফিস থেকে বাইরে সেরা এদিকে লাইন চেক করছে গিয়ে সেটা যখন এদিকে কাজ করে যখন লাইন দিতে গেছে তখন সে আক্রান্ত হয়েছে কারেন্ট দ্বারা আক্রান্ত হয়েছে যখন এই সাইডে যখন কারেন্ট দিতে গেছে এটা আমাদের একটা সুইচ আছে গ্যাং অপারেশন সুইচ জিওএস সুইচ এই সুইচটা যখন দিতে গেছে তখন ওই সাইডে কারেন্ট পাইব যখন দিতে গেছে এই ঘটনা হয়েছে লাইন অফ করা আসলো লাইন যখন দিতে গেছে হ্যাঁ হ্যাঁ এক সাইডে অফ আসলো লাইন পুরা শুধু বিগুদাস চৌমনির যে ব্রাঞ্চটা আসলো 11 কেবি ব্রাঞ্চ ওই ব্রাঞ্চটা কাটা আসলো আর বাকি সব লাইন চালু আসলো যে জিওটা দিতে গেছিল এই লাইনটা চালু আসলো এই লাইনটা বন্ধ আসলো এই লাইনটা চালু করতে গিয়ে সেরই তখন সে শর্ট হয়েছে যে জিওটা আছে এই জিওটা তো কাটা এই জোড়া কাটা তো এই জিওটা কাটা দেখলে কি পজিশনে শর্ট হতে পারে স্যার জিওর তো দুই সাইড থাকে এক সাইডে পাওয়ার থাকে আর এক সাইডে অফ থাকে যে সাইডটা অফ আছে এই সাইড হচ্ছে বিগুদাসের সাইড আমরা যখন কোনো ফল্ট হয় তখন আমরা জিওটা আমরা কাটটা রেখা দিই তো লাইন তো পুরোই চলতেছে শুধু ওই পার্টটা বাদ দিয়া স্যার ওয়ান মোর কোশ্চেন যখন একটা জিও দিতে যায় তখন নিশ্চয় মনে ডিপার্টমেন্টের সেফটিটা এত খালি হাতে দিতে গেছে না তো সেফটি থাকা সত্ত্বেও কি পজিশনে অ্যাক্সিডেন্ট হতে পারে তার সেফটি আসলো তার যেমন আমাদের এখানে সেফটি দেওয়া থাকে হ্যান্ড গ্লাভস দেওয়া থাকে আর কি থাকে স্যার আপনাদের জুতা সেফটি শু থাকে সেফটি শু অ্যান্টি রেইনকোট সবকিছু কি ব্যবস্থা থাকে আপনাদের হ্যাঁ আমরা রেইনকোট দিই তারা তো যে দিছে সঞ্জীব তারা তো রেইনকোট নাই কিন্তু আমরা নিজেরা রেইনকোট দিছি তার ক্ষেত্রে রেইনকোটের কোনো ব্যবস্থা নাই কিন্তু আমরা তারারে রেইনকোট কিনা দিছি আমরা অফিসের তরফ থেকে আমরা দিছি হ্যাঁ যখন কাজ করতে গেছে আর কি মানে যে সেফটি শু আছিল না তখন সেফটি শু আসলো না তার আসলো না তো একজন মানে আপনি নিশ্চয় মানে ওই জায়গায় ম্যানেজার হিসেবে আছেন আমি সিনিয়র ম্যানেজার এখানে তো একটা যে কোনো একটা স্টাফ যখন কাজ করতে যায় তো হ্যাঁ তো ওই জিনিসগুলো যে হ্যাঁ কি পজিশনে কাজ করতে আছে এই জিনিসগুলো তো দেখা তো স্যার একটা দেওয়া আছে এখন পড়ছে না এটা কেন পড়ছে না তার লাইন স্টাফ তো সবসময় কয় তোমাদেরকে ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে আমাদের ডিপার্টমেন্ট থেকে কিন্তু এবং সেফটি ম্যাটেরিয়ালস কিন্তু অ্যাভেলেবল কিন্তু এবং প্রত্যেক সাবডিভিশনে সেফটি ম্যাটেরিয়ালস আনা লাগে আমরা সেফটি ম্যাটেরিয়ালস আনছি আইন না সেটা আমরা সব স্টাফরে কিন্তু আমরা স্টাফ প্রতি ব্যাচে আমরা ইস্যু করে দিছি এখন তারা পড়ছে না যখন যে তারা কেন পড়ছে না সেফটি শো এটা কিন্তু কোয়েশ্চন ওয়ান মোর কোশ্চেন
ওই যে লাইনটাতে কাজ করতে গেছিল ওই দিন মনে নিশ্চয় কোনো শাটডাউন আছিল বা কোনো একটা লাইনে কাজ করতেছে না ওই দিন না ওই দিন কোনো শাটডাউন নেই না তাহলে মানে প্রোগ্রাম শাটডাউন মানে লাইনটা তো ফল্ট আছিল হ্যাঁ একটা লাইন যখন ফল্ট যদি থাকে মানে যদি কোনো একটা ফিটার যদি ফল্ট থাকে ওই লাইনে তো সাইট ম্যানেজার থাকে স্যার না আমার এখানে কোনো সাইড ম্যানার না সাইড ম্যান একজনই মানে আপনি কাজ করেন পুরো না আমার আছে টেকনিক্যাল অফিসার আছে ওইটাই টেকনিক্যাল তো ইঞ্জিনিয়ার একজন তো উনি কি সাথে আসলো না ওনার নাম কি একটু স্যার ওনার নাম কি একটু স্যার যখন ওই সাইডে যখন কাজ করতে যাইতে আছে হ্যাঁ তো একজন টেকনিক্যালিস্ট আউটসোর্সিং আছে হ্যাঁ কোনো গভর্নমেন্ট স্টাফ না তাহলে হেরে দিয়ে সেটা স্যার কি পজিশনে স্যার এই কাজটা করানো আপনারা কি এমন টেকনিক্যালিস্ট দিয়ে আউটসোর্সিং স্টাফে দিয়ে সেটা সিঁড়ির উপরে কাজ করাতে আছেন আপনার সিঁড়ির উপরে নিচে করছে কাজ নিচে কাজ হ্যাঁ জিও দেওয়া কি মানে যে যখন লাইনটা চলতে লাইনের যে জিওটা দেওয়া হইতে আছেন এটা তো স্যার একজন রেগুলার স্টাফের কাজ ঠিক আছে তো আপনারা হেরে দিয়ে সেটা কি পজিশনে করাতে আছেন এটা তো যেখানে যারা আছে সবাই তো কইছে হয়তো কেউ কইছে লাইনে ইনস্ট্রাকশন দিছে জিওটা দেওয়ার লাগা আপনার কাছ থেকে পাইতো নিশ্চয় আপনি যদি না তারা যখন কোনো কাজ করে তখন তার সাথে আমরা থাকি না তারা যখন কোনো কাজ করে তারা লাইনের সাথে স্টাফের হইছে ওই দিন আমি তো হলিডে আসলাম অফিসে আসলাম না আপনি কি সাথে সাথে মানে অ্যাক্সিডেন্ট যে স্পটটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই স্পটটাতে আসলেন না তো আপনি গিয়ে সেটা দেখছেন কি পজিশনে হয়েছে এর সাথে খবর লইছেন যারা লাইনে আসছিল এর সাথে লাইনম্যান তো নিশ্চয় আসলো লাইনম্যানটা কি আসলো অজিত দেববর্মা তাই নিয়ে নির্দেশ দিয়েছে তাই এরা জিওটা দেওয়ার লাগে তো অনেক হইতে পারে আমার লগে তো কথা হইছে না আজকে 5 দিন হয়ে গেছে আপনি তো ব্যাপারটা নিশ্চয় ভেরিফিকেশন করছেন আজকে কি 5 দিন ধরে সেটা যে লাইনটা যে জিওটা দেওয়ার লাগে ওই জিওটা দেওয়ার লাগে কি কইছে আরে তার মধ্যে কইছে কি অফিসে দিছে না অফিসে বলতে তো আপনি তো আপনি একজন সিনিয়র ম্যানেজার হিসেবে আপনি ওই অফিসের সিনিয়র ম্যানেজার আপনি নিশ্চয় কইতে পারবেন যে ওই লাইনটা দিবার লাগে হেরে কে কইছে এটা আপনার কিন্তু জানা দরকার কিন্তু আজকে 5 দিন হয়ে গেছেন না আপনি জানেন না বিষয়টা তো আপনি কেন 5 দিন ধরে সেটা এই ব্যাপারটা দেখছেন না তদন্ত করছেন আমি অফিসে তো আমি কই দাইতে আমি যখন ঘটনা হয়েছে সঙ্গে সঙ্গে আমি জিবিতে গেলাম গা এবং আজ পর্যন্ত আমি এখন জিবি থেকে আমি ফিরে আইছি কন্টিনিউয়াস আর বাকি যা ফিডব্যাকটা তো আমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছে আমার একটা স্টাফ অফিশিয়াল স্টাফ যখন অ্যাক্সিডেন্ট হয়েছে আমি ফিডব্যাকটা তো অফিস থেকে নেবো যে হ্যাঁ কি পজিশনে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি এতদিন পর্যন্ত কোনো ফিডব্যাক নেই আপনার কাছে কি যাবে সে দিছে আমাদের স্টাফ সে ক্লাব যে সে জিও দিছে সে আপনার তো নিশ্চয় লাইনম্যান আছে স্যার হ্যাঁ ও লাইনম্যান কেন দিল না লাইনম্যান কেন দিল না লাইন তো যখন লাইনম্যানে ইনভেস্টিগেশন করে কেন দিল না বা তারা কি পর্যন্ত তখন তো এটা তো আপনার বক্তব্য যে আপনি যখন অফিসটা এতদিন ধরে চলতে আছে ওই সময়টাতে কোয়ার দরকার ছিল যে হে হইতাছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হে জাস্ট অ্যাসিস্ট করা হে কোনো একটা গ্লাভস মানে একটা র্যান্স হেল্প করা এত জিও দেওয়ার তো হেয়ার কাজ না হেয়ার ওই অফিসে জানেন কি জানেন না এটা জানেন কিনা আমি উপরে কাজ জিও দিতে পারে কি না পারে কি না না আমার কাছে উপরে কাজ করতে পারতো না লাইনের কাজ করতে জিও দিতে পারে কি না জিও দিতে পারে কি না পারে কি না আপনার কাছ থেকে জানতে চাই হাবা স্যার না স্যার না এটা আমার জানা নাই আচ্ছা আপনার নাম উপরে কাজ তুষার দেবনাথ কোন ডিভিশন জিরানিয়া আপনি কোন পদে আছেন সিনিয়র ম্যানেজার ঠিক আছে স্যার ঠিক আছে চিনি সঞ্জীব दा थांनाय समबारनि साल' जे एक्सिडेन्ट मानि चम्पननगर बर्त चम्पननगरनि स्टाफ थांनाय समबारनि 10टा 12टा सारे 11टा समाव एक्सिडेन्ट मानि ब जिउ जेफ्रो रना थांका जे रुल्सनि मतेखनो ब आबनो रुखौ तुफानो ब आफुरुफ्रो आ जागाव पिन काइसे थांजाक आबो तो जे कारेन्ट सामखायने बरं सायमानाय जे आरो पिन आबो ब्रासङै थांजाक आबो जेफ्रो जिउ रखा ब आफुरनो कारेन्ट सदङै गलायखा आदिनो ता के आमनि यागलो नरक बबो हायवान सुबि दं हाताबो ताबो लांमा चय थांका नरकनि वान सुमुं तामताबो चिनि वान सक मुङावनो जेहेतु दारा बतो असंसानो याथार थांगा किन्तु बार बिनि बसाबति रक दङ बिनि बिग बसा दङ बरंनि बागै तो मुंसासक व्यवस्था खालायना नांनाय एयाबोनो जों दाबि सिनि थानि दंनायता नर कोनो पार्मानेन्ट जब याना पार्मानेन्ट जब या जों आउटसोर्सिं আমরা আউটসোর্সিং আছে ताको बरंनि नखुनि बिसिंति खरां पिसा जगै दङ जे ताबो नखुङो आजिनाय सामुं खालायनाय जेयाव बाहाय माने एक्सिडेन्ट नङै थांका हांका ताबुक नखुङो बिनि बसाबति खरङै दङ रों सोरङै दङ कलेज सफरि दङ तो ताबुक बरंनि लाइफ टाइम ओंनाय माने बरंनि नखुङो सावो सेबु खरकसाफोनो रनांथों नै बरक ताबुक अफिसाव एनाव बिसिंति थामसिम जोंबो आबोनो सिनि दाबिंखौ जोंबो आबोनो मुंसासक बरंनि थानिव काइसेसक बरंनो
subasu tabu romdi tabu bini besaboti rok beskango to bongni type teb live tongko borok mungsapano kun khen kare je ajinai ব্যক্তি bo so sungsano yakar thangka ge je rules ni motike samung khlaijagai tongman tufan tini accident kha oboni accident ni porbote kun mungsasuk manani bagai aboni bagai no sung dabi bini bagai yes sorry যে কারেন্ট ডক্টর মন্ত্রী ন তাম কত সার নাই রক bi abo to sung obono kesar mung sini thanio je mungsasuk bini besaboti rok tongo tabuk to sukjak to tongo bini besa khoroksa chala ka bono phano mungsasuk sebu rogo phano dairi mang hangke iamti rok ni bagai suk kisa sanuta bini bagai আমরা এখান থেকে আমরা জানতে চাইতেছি তোমরা শুনতে পেলাম তোমরা একটা আউটসোর্সিং মধ্যে মারা গেছে কেমনে কি হয়েছিল দেখেন গত সোমবারে তো না sombare সোমবারে 11:30টার সময় যখন লাইনে কাজ করতে গেছিল লাইনে জিও দেওয়ার ক্ষেত্রে তখন লাইনে জিও ওই যে লাইনে কাজ করতে গেছে যেটা সিনিয়র ম্যানেজার স্যার কিছুক্ষণ আগে আমাদের তুষারকান্তি স্যার কিছুক্ষণ আগে কয়ে গেছে লাইনে জিও দিতে গিয়ে সেটা ওই লাইনটা শর্ট আসছিল মারা মানে ওই লাইনটা শর্ট থাকানে অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে আমি ওই একটা জায়গাতে শুধু ছোট্ট একটা আপনারা কাছ দিয়ে সেটা আমরা যে বিদ্যুৎ মন্ত্রী আছে এমনকি আমাদের যে এমডি স্যার আছে আমি ওই জিনিসটা শুধু বোঝাতে চাবো আমরা যে লাইনে কাজ করতে যেতে আছে আমরা কোনো সেফটি কোনো জিনিস নাই আমরা সেফটি শু নাই সেফটি গ্লাভস দিতে আসে না আমাদের কোনো পরিষেবা দিতে আসে না আমরা এই পজিশনে লাইনে কাজ করে যেতে আছে অক্লান্ত পরিশ্রম করে সেটা ত্রিপুরা রাজ্যবাসীরা আমরা পাওয়ার দেওয়া যাইতে আছে সবার বাড়িতে আলো জ্বলতে আছে সন্ধ্যাবেলা হইলে মফস্বল যে এরিয়াগুলো আছে এই এরিয়াগুলোতে আমরা দিন রাত পরিশ্রম করে কাজ করে যাইতে আছে আমার একটা ভাই মারা গেছে আজকে হের নাম সঞ্জীব রূপিণী ঠিক আছে ফ্যামিলিটা যদি আপনারা যদি আয়াস যদি দেখেন আজকে 5 মাস ধরে কোনো বেতন পাইতে আছে না 5 মাস ধরে হের কোনো স্যালারি নাই এখানে অনেকটি ভাই আছে আমরা 5 মাস ধরে কোনো স্যালারি নাই এমনকি পাশাপাশি হের কোনো ইএসআই নাই যদি আজকে যদি ইএসআইটা যদি থাকতো এমনকি ইন্স্যুরেন্সটা যদি থাকতো অন্তত ফ্যামিলিটা বাচ্চা গেল হইলে তো গেছে গা যে কালকে আমি অ্যাক্সিডেন্ট হইতাম পারি আমিও মরে যাবো গা কিন্তু আমার বউ বাচ্চা তো আছে ভাই আমার বউ বাচ্চা কে খাওয়াবো আমরা মানে আমার ভাইয়েরা কিছুদিন সাময়িক কিছুদিনের লাগে আমার পিছনে থাকবো কালকে থাকতো না মানে 4 দিন মধ্যে 1 মাস পরে সবাই বললে যাবো গা কিন্তু সরকারের তরফ থেকে যদি একটা যদি ইন্স্যুরেন্সের যদি ব্যবস্থা থাকতো আমার ভাইটা অন্তত আমার ফ্যামিলি যে ভাইটা মারা গেছে ওই ভাইটার অন্তত সংসারটা চললে হলে বউ বাচ্চাটা অন্তত মাইয়া আছে মাইয়াটার অন্তত পড়াশোনা করাতে পারতো ওখানে ফ্যামিলিটা কি পজিশনে চলবো মানে কোনো ব্যবস্থা নেই সরকারের তরফ থেকে আমরা মানে আউটসোর্সিংভাবে কাজ করতে আছি আমরা কোনো সুযোগ সুবিধা আমরা কোনো কিছু নাই অনেক দিন ধরে সেটা আজকে 6 বছর ধরে সেটা কাজ করতে আছে আমরা কোনো সুযোগ সুবিধা পাস করতে পাইতে আছে না এই ভাইটা 7,000 টাকা বেতন পাইতে আছে এই ভাইটা আজকে গেছে আমরা ছেড়ে গেছে খুবই আমরা সুখস্তম্ভ আমরা 500 থেকে 600 জন ফলো বানিয়েছি এখানে আমরা খুবই সুখস্তম্ভ আছি কিন্তু বাইরে তো আর ফিরে আনতে পারতাম না তখন আপনারা দিয়ে সেটা আমরা মিডিয়া বন্ধুদের মাধ্যমে এমনকি ত্রিপুরাবাসী সবার মাধ্যমে আমরা যারা ইলেকট্রিক ডিপার্টমেন্টে আউটসোর্সিংয়ে কাজ করতে আছে 6 বছর হয়ে গেছে আমরা যাতে সরকার যাতে একটা ওই পরিষেবাটাতে নিয়ে সেটা আমরা রিটার্ন করে যাতে আমরা যাতে লাইনে কাজ করতে গেলে আমরা যাতে একটা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে যাতে আমরা যাতে একটা সেফটির ব্যবস্থা করে দেয় সবার কাছে একটা জোরাতে রিকোয়েস্ট করে সেটা করতেছি আপনারা যদি এই ব্যবস্থাটা করে দেয় আচ্ছা আরেকটা প্রশ্ন আমি আপনার কাছে যে জিনিসটা আমরা জানতে চাইতেছি যে তো টেকনিক্যাল স্টাফ কোন টেকনিক্যাল এটা তো স্যার অ্যাকচুয়ালি এমন না এটা তো কেমন হয় জানেন বিষয়টা আমরা যখন লাইনে একটা অফিসে ডিউটি করবার লাগা যায় প্রত্যেকটা ম্যানেজার থাকে সিনিয়র ম্যানেজার থাকে এমনকি টেকনিক্যাল লাইনের ম্যানেজার থাকে ঠিক আছে ওই লাইন ম্যানেজার যদি কয় যে আমার ফিলারের উপরে উঠতে কাজ করতে তাহলে কাজ করতে লাগবে নাহলে তো তাই আমার অ্যাবসেন্ট দিয়ে দেবো তাহলে তো আমার বেতনটা কাটতে দেবো স্যার আমার মনের ভিতরে আমার ফেডে তো স্যার কী দা স্যার আমার ফেডের জ্বালা স্যার আমি কাজ করতে লাগতে আছে আমার তো কোনো ছুটি ছাটাও না আমি যদি জ্বরও থাকি স্যার আমি কাজে যাইতে লাগে তাইলে আপনার হাজিরাটা যে এটা পাইতেন ওইটা তো কাটতে দিই এখন আমরা প্রশ্ন হইছে এটা কি রুলসে আছে যে টেকনিক্যাল স্ট্যান্ড লাইনে কাজ করতে পারবো না স্যার আমরা তো না অ্যাকচুয়ালি স্যার এমন না আমরা এমডি স্যার তো এই জিনিসটা কয়ে দিছে কিন্তু তাই যদি নোটিশ হিসাবে যদি দিয়ে দিত একটা যদি সরকারিভাবে যদি কোনো নোটিশ জড়াই দিত যে যারা আউটসোর্সিংয়ে আছে তারা চকমের উপরে উঠতে সেটা ফিলারের উপরে উঠতে সেটা কাজ করতে লাগতো না এমন যদি আমরা যদি এই যে প্রত্যেকটা ডিজিএমের কাছে যদি এমন যদি দিয়া দিত ডিজিএম স্যারের কাছে যদি দিয়া দিত এমন একটা নোটিশ তাহলে অন্তত ডিজিএম স্যার তারাও একটা কথা কইতে আমরা চিন্তা ভাবনা করে সেটা চকমের উপরে উঠাতে চিন্তা করলে হইলে স্যার আর আমরা তোমরা যে কইছো ইএসআই পাও ইএসআইটা কত মাস পর্যন্ত পাইতেছো না স্যার অ্যাকচুয়ালি কিছু ডিভিশন যেমন 2টা ডিভিশন স্যার ইএসআই পাইতে আছে
ঠিক আছে। আর বাদ বাকি যতগুলো ডিভিশন আছে ছোটোখাটো কন্ট্রাক্টর ধরে সেরা, যেমন আপনি একজন কন্ট্রাক্টর, আপনি ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করেন, আপনারা ধরে সেরা আমার টাকাটা দিয়ে দিতে আছে, বেতনটা দিয়ে দিতে আছে। আপনারা কইছে যে ইএসআই কিন্তু আমাদের কাটতে রাখতে আছে, ইপিএফ কাটতে রেখে দিতে আছে, এটা আমি পাইতে আছি না স্যার। পিপিএফ কি আমরা মাসে মাসে পান না? না আমি অ্যাকচুয়ালি স্যার আমি পাই, কিন্তু আমার ভাই আরও আছে হচ্ছে 570 জন, তারা পায় না। আমরা 600 জনের মধ্যে 30 জনে পাই, শুধু 29 জন ফলা পাই না, ইএসআই ইপিএফ পাই, আর বাদ বাকি কেউ পায় না স্যার। স্যার শুধু বদ্ধওয়ালি ডিভিশনটাতে, যেটা বদ্ধওয়ালি ডিভিশনে আমি আছি, আমার বদ্ধওয়ালি ডিভিশনে মানে যে কন্ট্রাক্টর আছে এটা একটা ম্যান পাওয়ার কোম্পানিরে দেওয়া হয়েছে, ঠিক আছে। ওই ম্যান পাওয়ার কোম্পানি আমরা সার্ভিস ভালো দিয়ে দিতে আছে, আমরা ইপিএফ ইএসআই দিতে আছে। বাদ বাকি ডিভিশনগুলো ছোটোখাটো কন্ট্রাক্টর ধরে সেটা স্যার তারা স্যালারিটা প্রোভাইড করে দিতে আছে। তাইলে এই যে ব্যাপারটা আছে ছোটখাটো কন্ট্রাক্টর ধরে যে তারা কাজটা করতেছে, এই বিষয়টা কি না আমাদের ডিপার্টমেন্ট জানে না স্যার, আমাদের যে হেড অফ ডিপার্টমেন্ট জানে না স্যার, এটা শুধু ডিজিএম অফ দিই স্যার। ডিজিএম অফ? হ্যাঁ স্যার। তাইলে ডিজিএম যে কাজটা করতেছে হেড অফ ডিপার্টমেন্ট এই ব্যাপারটা জানানো ঠিক কিনা? এটা তো স্যার এই ডিপার্টমেন্ট কইতে পারবো, আমাদের যে এমডি স্যার এমনকি আমাদের যে কর্পোরেট ডিজিএম স্যার আছে, তারা কইতে পারবো যে আমরা কি কারণে ইএসআই জমা করতে আছে না। আমি কমু যে স্যার আপনার কাছে ওখানে আমার একটা বাইক আছে, ওই বাইকটারও তো স্যার ফিরে পাইতাম না। আপনারা শুধু স্যার এতটুকু সরকারের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতে হচ্ছে, সরকার যাতে আমরা যাতে একটা ইন্স্যুরেন্স করে দেয়, পাশাপাশি যাতে স্যার আমরা সেফটির ব্যবস্থাটা করে দেয়। আর এই বাইকটা যেটা গেছে স্যার, এটারও তো আর ফিরে আনতে পারতাম না। ফ্যামিলিটা স্যার আপনারা স্যার দেখতে আছেন, ফ্যামিলিটা কী পজিশনে চলতে আছে, ওই ফ্যামিলিটার লাগে যাতে ওই হেয়ার যাতে যে যা আছে হেরা যাতে স্যার একটু পড়াশোনার যাতে ব্যবস্থাটা ওই ডিপার্টমেন্ট যাতে করে দেয় আর কি। আপনার কাছে একটা জোরাতে রিকোয়েস্ট করতে আছে সবার তরফ থেকে, আমরা আউটসোর্সিং সবার তরফ থেকে আপনারা যাতে এই ব্যবস্থাটা যাতে একটু আপনারা যাতে দেখেন স্যার। থ্যাংক ইউ স্যার। আপনারা যে কাজটা করেন আপনারা কি কি সুবিধা আছে বা কি কি সেফটি দেওয়া হয়? স্যার আমাদের জন্য কোনো সেফটি নেই স্যার, আমরা কাজ করবো হাজিরা পাবো, ঠিক আছে স্যার। আমরা এমন একটাই তান আমাদের কোনো ছুটি নাই স্যার, আমরা কোনো ছুটি নাই, আমরা 7000 আর 8 না কোনো সেফটি নেই স্যার। আমরা ছাতি মাথা দিয়ে সেটা জিও দিতে লাগে, আমাদের ম্যানেজার কয়ে দিয়েছে তোমরা ছাতি মাথা দিয়ে জিও দিবা, ম্যানেজার কইতে আছে স্যার তোমরা ছাতি মাথা দিয়ে জিও দাও। স্যার সরকারের কোষাগারে স্যার অনেক সেফটির টুলস পরে রয়েছে, আমরা লাগে কোনো সেফটির কোনো জিনিস নেই স্যার। তো কিচ্ছু না স্যার, আমাদের অফিসে তো কোনো সেফটির জিনিসই নাই। ম্যানেজার কইতেছে না স্যার, আমি যে অফিসে কাজ করতেছে পাশাপাশি আমার সবটি ভাই যে অফিসে কাজ করতেছে সিনিয়র ম্যানেজার কইতেছে তুমি ছাতি মাথা দিয়ে কাজ করো, বৃষ্টির মধ্যে সগমে উঠতে সেরে তুমি সিঁড়িতে কাজ করো স্যার। স্যার এমনও চলতেছে স্যার। আমরা তো এটা যদি এরকম সেফটি তো নেই, তো আপনারা যদি কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো এটা কার দায়িত্ব থাকবে? স্যার এখন তো এইটাই তো দেখতেছেন, আমার যে একটা ভাই মারা গেছে ওখানে আপনারা সামনে স্যার, আজকে 5 দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জালের তলে, তো আজকে নাই স্যার। হ্যাঁ দেখতেছেন তো স্যার, আমরা শুধু এতটুকু করতে পারবো, হ্যাঁ লাগে চোখের জল ফালাতে পারতেছে স্যার। এছাড়া আমরা কি মানে ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা কিছু পাইতে আসি না। যদি আজকে যদি ডিপার্টমেন্টের তরফ থেকে যদি স্যার আমরা যদি ইন্স্যুরেন্স থাকতো স্যার, অন্তত স্যার ফ্যামিলিটা আমার ছেলে মেয়ে বা আজকে ওই ভাইয়ের ছেলে মেয়ে স্যার কিছু একটা মানে পড়াশোনার ক্ষেত্রে তো অন্তত এটা কাজে লাগতো স্যার। আমরা কোনো স্যার ইন্স্যুরেন্স নেই স্যার, ওই এই জিনিসটা স্যার আমরা যাতে প্রত্যেকটা ভাইয়ের যাতে ইন্স্যুরেন্স থাকে, পাশাপাশি আমার যে সঞ্জীব ভাই যে গেছে আজকে স্যার আমরা ছাড়া সেরা হের ফ্যামিলি যাতে হের যে ছেলে মেয়েগুলো আছে যাতে পড়ালেখা সুস্থভাবে করা যেতে পারে, যাতে বাপ মায়ের নাম রোশন করতে পারে। বাবা অনেক পরিশ্রম করে সেরে স্যার মানুষ করছে স্যার এত বছর ধরে সেরা, কিন্তু কালকার থেকে স্যার হের লাগে কিন্তু কেউ নাই স্যার, মানে ওই ফ্যামিলির লেগে সঞ্জীব ভাইয়ের যে সন্তানগুলো আছে এমনকি দিদি আছে, ওই দিদির লেগেও স্যার পাশে কিন্তু কেউ নাই স্যার। আমরা সবেমাত্র দেওয়ার লাগে আজকে আইছি, হয়তো 1 মাস পরে মাসের শেষে আবার আমো স্যার, 3 দিন পরে বললে যাবো, কিন্তু ডিপার্টমেন্টও সেম জিনিসটা বললে যাবো। কালকে আজকে হের হয়েছে কালকে আমার হইব স্যার। আমিও লাইনে কাজ করি স্যার, আমিও কন্ট্রোল রুমে কাজ করি, আমি একটা ফিটার দিতাম গেলে আমিও অ্যাক্সিডেন্ট হইতে আছে স্যার নিয়মিত স্যার। আমরা ওইয়া যাইতে আছে, আমরা লাগে কোনো সেফটি নেই স্যার। থ্যাংক ইউ স্যার। কি মেসেজ থাকবে স্যার সরকারের কাছে স্যার আমার একটাই স্যার মেসেজ থাকবো, যাতে আমরা আউটসোর্সিং যতজন কর্মচারী আছি আমরা 6 বছর ধরে কাজ করতে আছে, অ্যাজ এ সরকারি স্টাফে যে বেনিফিটগুলো পাইয়া যাইতে আছে, অ্যাজ এ সরকারি কর্মচারী যে বেনিফিটগুলো পাইতে আছে, ছুটি পাইতে আছে স্যার। আমার ঘরে আমার বউ যদি অসুস্থ থাকে, আমার মাও যদি অসুস্থ থাকে, তাহলেও আমি ডিউটিতে যাইতে লাগতে আছে। সরকারি স্টাফটা কিন্তু সিএ লিগাল মেডিকেল সব কিছু পাইতে আছে স্যার। আমরার লাগে স্যার কোনো মেডিকেল ছাড়া স্যার আর কোনো কিছু নাই স্যার। মেডিকেলও জানে স্যার, মেডিকেল হইলেও তোমার কিন্তু ওই হাজিরার থেকে স্যার টাকা যাইতে আছে স্যার, তো অ্যাবসেন্টে দিয়ে দিতে আছে। তো সবার কাছে স্যার একটাই স্যার, সরকারের কাছে আমরা এইটাই শুধু রিকোয়েস্ট থাকবো, আমরার লাগে যাতে একটা সেফটি থাকে, পাশাপাশি আমরা লাগে ইন্স্যুরেন্স থাকে। এমনকি স্যার আমরা যাতে স্যার অন্তত আমার যাতে মা
মিসেস আমার বাচ্চা যদি অসুস্থ হয় ডাক্তারের কাছে নিতে হলে যাতে ওই দিনগুলো যাতে আমার যাতে ছুটি দেয় স্যার, ওই যাতে আমার বেতন থেকে যাতে টাকাটা না কাটে স্যার। খুবই বেতন কম কাজ করি স্যার, অনেকটা বেতন কম স্যার। আমরা 9,000 টাকা 7,000 টাকা বেতন দিয়ে সেটা 8 ঘন্টা ধরে সেটা ডিউটি করতে আছে, রাত্রেবেলা 12 ঘন্টা ধরে সেটা ডিউটি করতেছে। অনেকদিন স্যার 18 ঘন্টাও ডিউটি করতে লাগে। একটা ফিটার যদি ফল্ট হয় স্যার, আমরা 18 ঘন্টা কাজ করে বাড়িতে যাইতে লাগতে আছে। না খানা নিজের পকেটের থেকে স্যার 288 টাকা হাজিরা, নিজের পকেটের থেকে টাকা খরচা করে ভাত খেয়ে সেটা স্যার ডিউটিতে আইতে লাগতে আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার।